পাকা আম বাজারে থাকতে থাকতে চটপট এই আইসক্রিমটা একদিন বাড়িতে বানিয়ে নাও। আর এই আইসক্রিমটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে 4 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দাও, সঙ্গে 2 চামচ চিনি দিয়ে দাও। তারপরে ভালো করে মিশিয়ে নাও। এবারে একটু জল দিয়ে ভালো করে এটাকে গুলে নাও। গুলে নেওয়া হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দাও। তারপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নাও। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ঘন হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দাও। এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিয়ে কয়েকটা আম নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমের একটা পেস্ট বানিয়ে নাও। ঘন করা এই দুধ আর আমের পেস্ট মিক্সিং জারের মধ্যে দিয়ে আবার একবার ভালো করে পেস্ট করে নাও। এটাকে পেস্ট করার সময় কিন্তু জলের ব্যবহার করা যাবে না। এটার পেস্ট হয়ে গেলে আইসক্রিম মোল্ডের মধ্যে এই পেস্টটাকে ভরে দাও। তারপরে আইসক্রিম মোল্ডের মুখ বন্ধ করে দাও। ফ্রিজের মধ্যে 12 ঘন্টা রাখার পর আইসক্রিম মোল্ডটাকে বের করে নেওয়া হয়ে গেলে একে একে আইসক্রিম মোল্ড থেকে আইসক্রিমগুলোকে ডিমোল্ড করে নাও। আর তারপরে খেয়ে বলো পাকা আমের এই আইসক্রিমের স্বাদ তোমার কেমন লাগলো।